ঈদ মোবারক এভরিওয়ান। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 9:05, আমি রেডি হয়ে গেছি। আরও আগেই রেডি হয়েছি কিন্তু বেরোতে পারিনি, তো এখন বেরোচ্ছি, যাব হচ্ছে মেডিকেলে। আর আজকে আমি একাই যাচ্ছি, তো এখন আগে বেরোই, তারপর হচ্ছে বাকিটা কথা হবে। বেরিয়ে পড়েছি, চাবি নিয়ে নিয়েছি, চাবিটাকে আবার উপরে তুলে দিতে হবে, কারণ হচ্ছে চাবি বেশি নেই সেই জন্য। আর হচ্ছে বাবারাও ওইদিকে মনে হয় প্রায় পৌঁছে গেছে, তখন আমি ঝটপট করে যাই। নিউ আলিপুর থেকে মুকুন্দপুর যাওয়ার রাস্তাটা খুবই ইজি, যে কারণেই আমি একা একা সাহস করে বেরোচ্ছি। আর টালিগঞ্জ ফাঁড়ি থেকে বাসে উঠে গেছি। আর বাসে মানে আজকের দিনে বেরোতে পেরে আমি দেখতে পেয়েছি অনেক মুসলিম ভাই বোন, মানে মুসলিম ভাইদের আর কি বলছি, কারণ তারা ঈদের নামাজ পড়তে এসছে। এটা হচ্ছে আনোয়ার শাহ মসজিদ। এখানে যেহেতু খুব একটা মসজিদ দেখতে পাওয়া যায় না, আর আজকে ঈদের দিন বেরোনোর সুবাদে আর কি আমি এগুলো দেখতে পেয়েছি। ওনারা ঈদের নামাজ পড়তে এসছেন। বাংলাদেশে হলে তো এতক্ষণ হই হই লেগে যেত, সেগুলোই আমি এখানে খুব বেশি মিস করি। বাংলাদেশে ঈদের কথা মনে করতে করতেই আমি হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে মুকুন্দপুরে চলেও এসেছি। আর এখানে বাবা আর দাদা ওদের জন্য ওয়েট করছিলাম। আর প্রচণ্ডই যেহেতু গরম ছিল, আমি একটা শেডের নিচে আর কি দাঁড়িয়েছিলাম। আমি ঢুকে গেলে পারতাম, কিন্তু বাবার জন্য ওয়েট করলাম। তো মেডিকেল থেকে ফিরে এসে আর কোনো কথা হয়নি। আর আমরা হচ্ছে আজকে বাবার ডক্টর দেখিয়ে ফেলেছি। আর ডক্টর বলেছে যে এখন অপারেশন করা যাবে না, 2 থেকে 3 সপ্তাহ টাইম লাগবে। তো ডাক্তার আর কি 3 সপ্তাহের ওষুধ দিয়ে দিয়েছে। ওষুধ আর কি তেমন কিছুই দেয়নি, তো যা ছিল তাই আছে। শুধু সুগার যেহেতু বাবার একটু বেশি, তো সুগারের ওষুধটা আর কি একটু মানে যে হয় না 30 ছিল, মানে পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছে আর কি। আর হচ্ছে 3 সপ্তাহ পর আসতে বলেছে। তো যে কারণে হচ্ছে বাবা ঠিক করেছে যে 3 সপ্তাহ পর যদি দেখাতে হয় তাহলে এখানে আর থাকবে না এখন, তো চলে যাবে, পরে হচ্ছে আবার আসবে। আর পাশের বাড়িতে হচ্ছে পুজো হচ্ছে, তো পরে আর কি আমরা ডক্টর আর কি 3 সপ্তাহ পরে এসে ডাক্তার দেখিয়ে যাব। আর আজকে একটা ঈদের দিন গেল, কিছুই বুঝতে পারলাম না, কিছুই টের পেলাম না। আর বাংলাদেশে থাকলে একটা অবস্থা হই হই রই রই পড়ে যেত। তারপর বিকেলবেলা আমরাও বেরোতাম ঘুরতে, তো এখানে তো কিছুই বুঝলাম না। শুধু সকালবেলা ওই যে একটুখানি সময়ের জন্য আর কি মসজিদের ওই রোডটাতে দেখাতে মনে হয়েছে যে না আজকে যেহেতু অনেক মানুষকে আমি দেখেছি ঈদের নামাজ পড়তে, তো সেই জিনিসটা একটুখানি ভালো লাগলো, এই আর কি। চা বানাতে এসে দেখছি যে চা পাতা নেই, তো এই একটা প্যাকেট আর কি নিয়ে আসলাম সেই মাসকাবাড়ি বাজারের ওখান থেকে। আর এদিকে দুধ চিনি দিয়ে আমি একদম রেডি করে নিয়েছি। আর এখানে জলটা ফুটছে, এখন এটাকে খুলে তারপরে এই ডাব্বাতে রাখবো আর এখানে দিয়ে দেবো। ছাদে আজকে খুবই বাতাস, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হলে হতেও পারে। তো এখানে এটা হচ্ছে আমার জলের বোতল, এটা তো আমি জল খাই। এটা নিয়ে এসেছি ফ্রিজের ঠান্ডা জলের বোতল। এটা মিস্টার দাসের পিঠে ঘষা হবে। মিস্টার দাসের পিঠে হচ্ছে প্রচুর পরিমাণে ঘামাচি হয়েছে, তো যেহেতু ফ্রিজে বরফ জমে না, তাই এটাই দিতে হবে এখন ঠান্ডা জল। আমি তো নিয়ে চলে এসেছি, এবার মিস্টার দাস কখন আসবে কে জানে। এই বিশাল সাইজের আমটা বাবা এনেছিল, তো একটাই বাকি আছে, এখন এটাকে কেটে নেব আর কি। আর বেশি দিন গেলে নয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো কালকের পর আর ভিডিও করা হয়নি, মানে পরে আর কি, যেহেতু ওখান থেকে এসে অনেকটা গরম ছিল, তো আমি একটু টায়ার্ডও ছিলাম, তো যে কারণে হচ্ছে আর ভিডিও করিনি। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে সারাদিনেও কোনো ভিডিও করিনি। এখন বিকেল হয়ে গেছে, এখন হচ্ছে ভিডিওটা শুরু করলাম। আর আমি এদিকে রেডিও হয়ে গেছি, মানে জামাটা পরেছি আর কি, রেডি এখনও হয়নি সেরমভাবে। তো আজকে হচ্ছে মিস্টার দাসের জন্মদিন, আর সারাদিন সেরমভাবে কিছুই করিনি। তার কারণ হচ্ছে মন মেজাজ খুবই খারাপ ছিল, তার মধ্যে মিস্টার দাস আমাকে উস্কে দিয়েছিল, তো সেই জন্যই আর কি সারাদিন তেমন কিছু করা হয়নি। আমি মিস্টার দাসকে উইশও পর্যন্ত করিনি, এত মেজাজ খারাপ ছিল। তো
সেজন্যই এখন ভাবছি যে মন মেজাজ খারাপ করে থেকে লাভ নেই। আমার মা বারবার ফোন করে বলছে কেক নিয়ে আসতে, কেক কাটতে। তো এখন ভাবছি যে একটা কেক নিয়ে আসবো গিয়ে, তো সেই জন্যই রেডি হয়ে গেছি। এখন মিস্টার দাস রেডি হলেই তারপর হচ্ছে কেকটা নিয়ে আসতে যাব। এই তো, তারপর হচ্ছে উইশ করবো, এর আগে উইশ করবো না। 7:52 বাজে। এখন আমি আর মিস্টার দাস একটু বেরোচ্ছি, একটা কেক কিনবো। আমাকে নিচে দাঁড় করে রেখে নিজে আবার উপরে গেছে। বাহির থেকে চলে এসেছি কেক নিয়ে, আর আঙ্কেলের জন্য কোল্ড ড্রিঙ্কসটা এনেছি, সঙ্গে দুটো চিপস নিয়ে এসেছি। আর এই যে কেক, এটা হচ্ছে একটা ক্যালেন্ডার কেক নিয়ে আসা হয়েছে। এই কেকটা দেখার পর ভালো লেগেছিল আমারও, মিস্টার দাসেরও। তো তারপরেই দুজনে ঠিক করে এই কেকটাই নিয়ে এসেছি। আর এই কেকটার মধ্যে সুন্দর করে যে ডেটটা আছে 18 জুন, সেটাতে হচ্ছে হাইলাইট করে দিয়েছে। এখন আমরা কাটবো এই কেকটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Shobik. Happy birthday to you. কাগজ না ওটা? না এটা কাগজ না, এটা কি খাওয়া যাবে? এখানেই গাছ থেকে এই ফুলটা নিয়েছি, এটা দিয়ে মিস্টার দাসকে উইশ করব, পার্টি উইশ, যেহেতু এখন পর্যন্ত আমি করিনি সেই রকমভাবে। তো এই ফুলটা ছিঁড়ে নিয়েছি। বাহির থেকে আসার পথে আমি আমার জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলাম। এটা দিয়ে হচ্ছে আমি আজকে রাত্রেবেলার ডিনার করব, কারণ আজকে আর ভাত খেতে ইচ্ছে করছিল না। সবাই যেহেতু একটু স্পেশাল খাবার খাচ্ছে, তো আমার যেহেতু চাউমিনটা প্রিয়, তো আমি আমার জন্য ভেজ চাউমিন নিয়ে এসেছি। আমার কখনোই ডিম দিয়ে চাউমিন খেতে ভালো লাগে না। তো রাত্রেবেলা যখন খাবো, মানে খাওয়ার টাইম হবে, তখন হচ্ছে এটা দিয়ে আমি ডিনার করে নেব। আমাদের কেক কাটিং হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন জামা কাপড় চেঞ্জ করবো, এত গরম। বাহিরে মনে গিয়েছিলাম কেক আনতে, সঙ্গে সঙ্গে ভিজে গেছি, তারপরেও জামা চেঞ্জ করিনি, যেহেতু হচ্ছে কেকটা কাটতে হবে, সেজন্যই আর কি জামাটা চেঞ্জ করিনি। তো ভাবছি এখন যেহেতু কাটা হয়ে গেছে আর সবাইকে দিয়েও দিয়েছি, সবাই অল্প একটু করে কেক খেয়েছে, আর বাকিটা ফ্রিজের ভিতরে ঢুকে গেছে। তো এখন হচ্ছে ঝটপট করে জামাটা চেঞ্জ করবো। আর আমার জন্য তো আমি একটু চাউমিন এনেছি, আমি রাতেবেলা চাউমিন খাবো। মিস্টার দাস হচ্ছে লুচি খেতে যেহেতু ভালোবাসে, তো লুচি খাবে, মাংস দিয়ে আর কি লুচিটা খাবে। আর আমি হচ্ছে চাউমিন খাবো, আমার অন্য কিছু আর খাওয়ার একদমই ইচ্ছে করছিল না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দুদিন ধরে জোড়া লাগিয়ে করছি, যেহেতু কালকেও ভিডিও পরে করিনি, আজকেও প্রথম থেকে শুরু করিনি। তো দুটো ভিডিওই একসাথে জোড়া লেগে যাবে। তো চলুন, দেখা হচ্ছে, টাটা, বাই বাই, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।